জি। এবার সকালে বোর্ডে দেখেন। দেখছেন এতক্ষণ আসিল কি হয়ে গেল? আগে কলমটা ঘুরাইতে পারলে অনেক কিছু হয়ে যায় না? এই হরফটা আমাদের ভালো করে করতে হবে। শিখতে হবে। রেডি? এটা হলো হলকের মধ্যখান হইতে। হলক হলক মানে কি? ধরে বলেন। গলা। হলক মানে গলা। গলা। হলকের মধ্যখান থেকে জানি আগে কি করছিলেন? হা করছিলেন। ওখানে আমরা পড়েছিলাম হলকের মধ্যখান হইতে আইন। বলেন আইন। আইন হা। কয়টা হরফ? দুইটা হরফ। তা আমরা একটা শিখছিলাম। হা শিখছি। আচ্ছা দেখেন হা হইলো বাইর হয়। বলেন না? এই দিয়ে খেয়াল করেন। হা হইলো কি? গরম বাতাসটা বাইরে হয়। আর আইন এটা বাইর হয় না। এটা এই জায়গার মধ্যে একটা ঘুরন খায়। দেখেন আইন আইন। আইন আইন। এই জায়গার মধ্যে একটা ডাবানি খাইবে খাইয়া আওয়াজটা বাড়বে। বাতাস বাড়বে। রেডি? আইন আইন। আপনি এখান থেকে এই জায়গাটা ব্যবহার করে বলতে হবে। আপনি যদি এই জায়গা ব্যবহার না করে আপনি যদি মুখের থেকে বলেন আইন তাহলে হবে। খুব সতর্ক। এটা এটা বেশি ঘন ঘন কম দেবো না। পাতলা পাতলা করতে হবে। এটা গলার গলার সময় বুঝছে? আইন আইন। আইন আইন। আইন আইন। আমি জানি আপনাদের অনেকেই আগে থেকে আইনের উচ্চারণটা হয় আলহামদুলিল্লাহ। বলেন আইন আইন। আইন আইন। আইন আইন। আইন আইন। আইন আইন। আইন আইন। আচ্ছা আপনারা বললেন না আমার আমার আওয়াজ আসলে কিরকম আওয়াজ হবে? আমার আওয়াজটা খেয়াল করেন। বললেন না আইন 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 আলামিন আলামিন আলিমুন আলিমুন ইলমুন আলিমুন সব আইন দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন যদি আপনি আইনের উচ্চারণ না জানেন তো আপনি বলবেন কি আলামিন। ঠিক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দেখেন মুখে খালি জায়গা থাকে। মানে হামজার উচ্চারণ। মানে কার উচ্চারণ? হামজা। ই উ এগুলো হামজার উচ্চারণ। তো বলছেন আইন তো আরো নিচে নামবে। ঠিক আছে? এজন্য সূরা ফাতিহা অধিকাংশ মানুষের এই ভুল। কারণ এই দেখেন এক তো দেখাইলাম হা আলহামদু বলতে হবে ঠিক না? শুধু আলহামদু বলে 100% ভুল। বলতে হবে কি আলহামদু। এটা বলা আপনাদের ঠিক হয়ে গেছে। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। এখন বাকি রয়েছে কি আইন এই